আমরা বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে কথা বলছিলাম তো ইরাক যুদ্ধের সময়, এবং তিনি আপনাদের বিরুদ্ধে বা বর্তমান সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ করলো, সেটি হচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পর যে সংসদ অধিবেশনটি বসেছিল তাতে শোক প্রস্তাব উত্থাপন করে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করবার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছিল আপনাকে, কিন্তু এ ব্যাপারে আপনারা বাস্তবায়িত করেননি কেন? মূল বিষয়টা হলো, পার্লামেন্টে এই প্রস্তাবটা তারা যখন করলেন এটি ছিল একটি রাজনৈতিক প্রস্তাব। এটি যদিও দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে, কিন্তু মূল ছিল রাজনৈতিক বিষয়। আমি পরবর্তী সময় এই বিষয়ের কৈফিয়ত আমি পার্লামেন্টে দিয়েছি, আমি মোনাজাত করেছি। সেই মোনাজাতে ইরাকের নাম নেইনি, কিন্তু একথা বলেছি যে আল্লাহ তাআলা মুসলমানেরা পৃথিবীর যত দেশে যত জায়গায় তারা মজলুম অবস্থায় আছে, অত্যাচারিত অবস্থায় আছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদের সাহায্য করো। আপনি সিলেটের একটি জনসভায় ক্লেম করেছেন বা সবসময় ক্লেম করেন ছাত্র শিবিরের ছেলেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। আপনি করেছেন না, আপনি করেছেন, আমাদের এখানে আপনাকে দেখাতে পারি এবং উদাহরণ রয়েছে, অনেক রকম রয়েছে। কিন্তু ঠিক আছে, আমি মানছি যে ছাত্র শিবিরের ছেলেরা খুব আদর্শবাদী, কিন্তু তারা এরকম হাত পা কাটা রাজনীতিটা কোথায় শিখলো? আপনি বলেন যে হাত পা কাটা সহজ না? মানুষটা যে জিনিসটা দিয়ে হাত পা কাটবে ওইটা পেটের মধ্যে চালাই দিলেই তো তাড়াতাড়ি মরে যায়। হাত পা কাটার ঝুঁকি নেবে কেন? এটি কি কথা? সেটাই তো প্রশ্ন। আমরা ছাত্র শিবির বললেই সাধারণ মানুষের মনে হয় যেন হাত কাটতেছে, হাতের পায়ে রক কেটে ফেলে। হাত পা কাটা খুবই একটা মুসিবতের ব্যাপার। আমি চ্যালেঞ্জ করেছি, যদি কেউ এ ধরনের প্রমাণ দিতে পারে তো আমি ছাত্র শিবিরের পক্ষে একটি কথা বলবো না। ঘটনা রয়েছে ভুরি ভুরি, হাজার হাজার, হতে পারে নিজেরা নিজেদের হাত কেটে শিবিরে, হতে পারে নিজেরা নিজেদের হাত পা কেটে শিবিরের মাথায় চালাই দিল, হতে পারে। তো শান্তির ধর্ম, শান্তির ধর্ম, কিন্তু কোরআন শরীফ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, জানের বদলে জান, আর যদি ক্ষমা করে দাও ক্ষমা করে দিতেই পারো। আল্লাহ তাআলা অধিকার দিয়েছে, কেউ যদি তোমাকে ঘরের থেকে বের করে দেয় তুমি তাকে ঘর থেকে বের করে দাও। তোমার হাত কাটলে তার হাত কাটো, তোমার পা কাটলে তার পাও কাটো, তোমার জান নিলে তারও জান নাও, এর অধিকার আছে। তো মানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন, নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন? আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি, আমরা বলেছি নারী নেতৃত্বের দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই। নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলিনি, এটি হলো মূল কথা। আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না, যেহেতু জনগণ ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি যে দুটি দলের প্রধান নারী, জনগণ ভোট দিয়েছে। আর আপনারা সেটা মেনে নিলেন? মেনে নিলাম মানে আমরাও গিয়েছি, পার্লামেন্টে গেছি, তারাও পার্লামেন্টে আসছে। দলীয় ঐক্যজোট গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছেন একজন নারী। আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলে নেই। নারী নেতৃত্ব হারাম এ কথা ইসলাম বলেনি। তাহলে কি বলেছেন? জি, নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত? আমরা এর পক্ষে কোনো ফজিলত বয়ান করিনি। আপনি জামাতে কবে যোগ দিয়েছেন এবং জামাতকে কেন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন বলা হয়? জামাতে এসেছি, আমি ছাত্র জীবনে জামাত করি নাই, কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হলাম ছাত্র জীবনেই। এরপরে আমার লেখাপড়া শেষ করলাম 1962 সনে, মাদ্রাসা শিক্ষার উচ্চ শিক্ষা ডিগ্রি নিয়ে। তারপরে আমি ব্যক্তিগতভাবে কিছু রিসার্চ ইত্যাদি করেছি। 70-এর দশকে এসে আমি জামাতের রুকন হয়েছি। জামাত একটু অতিরিক্ত বিতর্কিত না? এখন যার কাছে প্রথম থেকে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রথম থেকে এখন পর্যন্ত জামাত জানি কেমন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন। আপনি নিশ্চয়ই প্রবাদটা জানেন যে যারে দেখতে নারী তার চলন বাঁকা। এখন জামাত ইসলামী সম্পর্কে, যার ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নাই, যার ধ্যান ধারণা হলো শুধু ইসলাম হবে, জামাত ইসলামী যদি শুধু নামাজ পড়তো, রোজা রাখতো, মসজিদের মধ্যে পড়ে থাকতো, তাহলে জামাত ইসলামী নিয়ে কেউ মাথা ঘামাইতো না। মানুষের বাড়ি বাড়ি যাইতো, তওবা পড়াইতো, হাদিয়া নিত, পকেট ভরিয়া, কোনো অসুবিধা ছিল না। কিন্তু তারা দেখতেছে, যারা আমাদের বিরোধিতা করে, তারা দেখতেছে যে জামাত ইসলামী তো আমাদের গরম ভাতের মধ্যে হাত বসাইছে।